হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচারের ভিডিওতে আমরা 9.4 চ্যাপ্টারের 20 থেকে 25 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা 26 থেকে শুরু করব। তো চলুন শুরু করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন 26 নম্বর ম্যাথটা আমি তুলে ফেলেছি। তো এটাকে চলুন সলভ করি। তো সলভ করার আগে আমরা তো এই জিনিসটা জানি যে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, এটা সূত্রটা কি? 1/√1 - x²। ঠিক আছে, ওকে। তো এখানে তো আমার সাইন ইনভার্স এক্স নেই, আছে হচ্ছে 3x। তো 3xটা যেহেতু আমাদের এক্সট্রা টার্ম, সেজন্য আমি এটাকে হচ্ছে জেড ধরে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ জেড সমান সমান কি 3x। এখন এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তার মানে dz/dx ddx 3x 3 ইন্টু ddx অফ এক্স। আর ddx অফ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? 1 হয়, তার মানে 3 ইন্টু 1 ইকুয়াল 3। এখন আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। dy/dz ddz sin ইনভার্স z 1/√1 - z²। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে মেন ফাংশনটা বসিয়ে দিব, অর্থাৎ dy/dx। দেন এগুলো বসিয়ে দিব dz/dx ইন্টু dy/dz। ঠিক আছে, তো এটার মান কি আমার 3, আর এটার মান 1/√1 - z²। এখন z এর মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের ম্যাথ শেষ। 3/√1 - z² মান কত? 3x²। হুম, 3/√1 - 9 x²। ঠিক আছে, এটাই। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে আমি সলভ করি। তো আগের মতো এই সূত্রটা আবারও লিখে নিচ্ছি। সাইন ইনভার্স এক্স মানে কি? 1/√1 - x²। ঠিক আছে, ওকে। তো আমার তো এখানে সাইন ইনভার্স এক্স নেই, আছে কি √x ইন্টু e⁻x। তো √x ইন্টু e⁻x কে আমরা কি ধরবো? জেড ধরবো। হ্যাঁ, সরি। ঠিক আছে, তো বন্ধুরা, আগের ম্যাথটা একটু কাটাছেঁড়া হয়, আবার একটু নতুন করে করলাম। ঠিক আছে, তো এটা তো আমার এক্স ছিল না, ছিল সাইন ইনভার্স √x ইন্টু e⁻x। তো √x ইন্টু e⁻x কে আমরা জেড ধরছি। ঠিক আছে, তো জেড সমান সমান কি? √x e⁻x। তো বন্ধুরা, এই √x e⁻x এর ভিতর, সরি, রুটের ভিতর যে x ইন্টু e⁻x আছে না, এটাকে আমরা কি ধরবো? পি ধরবো। ঠিক আছে, কেন পি ধরলাম? কারণ আমরা তো জানি ddx √x মানে কি? 1/2√x। ঠিক আছে, অর্থাৎ পি সমান সমান কত? এক্স e⁻x, x ইন্টু e⁻x। ঠিক আছে, তো এখন বন্ধুরা, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। dp/dx ইউভির সূত্র হবে ddx x ইন্টু e⁻x। ইউ, এটাও এক্স হচ্ছে ইউ, আর ভি হচ্ছে আমার e⁻x। ঠিক আছে, এক্স ddx অফ e⁻x প্লাস e⁻x ddx অফ এক্স। ঠিক আছে, এক্স e⁻x
প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিই তাহলে কি থাকবে আমার, এক্স প্লাস ওয়ান, একটু যদি সাজিয়ে লিখি সুন্দরভাবে তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স। ওকে, ঠিক আছে। এখন আমরা পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিজেড বাই ডিপি, ডিডিপি রুট ওভার পি। তার মানে বন্ধুরা কোন সূত্রটা, এই যে ওয়ান বাই টু রুট ওভার পি, ওয়ান বাই টু ওভার পি। এখন বন্ধুরা কার সাথে ডেরিভেটিভ করবো, জেড এর সাপেক্ষে। তো ডিওয়াই বাই ডিজেড ডিডিজেড সাইন ইনভার্স জেড, তাহলে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন মেন ফাংশনটা বসিয়ে দিব। অতএব ডিওয়াই বাই ডিএক্স পর্যায়ক্রমিক ভাবে এগুলো বসিয়ে দিব, ডিপি বাই ডিএক্স, ডিপি বাই ডিএক্স ইন্টু ডিজেড বাই ডিপি ইন্টু ডিওয়াই বাই ডিজেড। তো বন্ধুরা খেয়াল করুন, ডিজেড ডিজেড কাটা, ডিপি ডিপি কাটা, থাকে কি ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে। তো এটার মানে কি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই টু রুট ওভার পি ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা এখন রুট ওভার পি, সরি পি এর মানটা কি, এক্স ই টু দি পাওয়ার এক্স বসাই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স বাই টু রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, পি এর মানটা বসালাম, ঠিক আছে। আর হচ্ছে আমার এখন কি জেড এর মানটা বসানোর বলা, দেন ওয়ান মাইনাস জেড এর মান কত, রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওকে, আমাদের হয়ে গেল ম্যাথটা। তো আশা করি সবাই আপনার ম্যাথটা বুঝতে পেরেছেন। ও বন্ধুরা, একটা জিনিস আমি ভুল করেছি, জেড এর মানটা আমি শুধু বসেছি, জেড স্কোয়ার তো না। তার মানে এই যে হোল স্কোয়ার দিব, এখন হোল স্কোয়ারটা দিতে বন্ধুরা আমি ভুলে গেছি, তো এই জন্য আমি দুঃখিত। জেড এর মানটা তো বসালাম, তখন রুট ওভার জেড এর মান কি, রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তার হোল স্কোয়ার হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, এখন আমি ফাইনালি অ্যান্সারটা লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স বাই টু root over x e to the power x into root over 1 minus x e to the power x। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্সার, লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্সার। তো বন্ধুরা আশা করি সবাই আপনাদের ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। তো আমরা জানি তো tan ইনভার্স x এর সূত্র, ddx tan ইনভার্স x এর সূত্র কি, 1/1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে তো আমার কি আছে, tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স আছে। ঠিক আছে, এখানে কিন্তু এক্স নেই, তো সেজন্য আমাদের কি করতে হবে, এই ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নিতে হবে। tan ইনভার্স জেড। ঠিক আছে, অতএব জেড সমান সমান কি, ই টু দি পাওয়ার এক্স, অতএব ডিজেড বাই ডিএক্স ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিওয়াই বাই ডিজেড সমান সমান ডিডিজেড tan ইনভার্স জেড 1/1 প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের মেন ফাংশনটা বসিয়ে দিব,
ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, ডিজেড বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড, ঠিক আছে। তো এটার মানটা কি আমার ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস জেড স্কোয়ার। এখন জেড এর মানটা কি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। তো এটাকে আমাদের কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। তো বন্ধুরা 2x কেন হলো সেটাও বলে দিচ্ছি। আমরা তো জানি ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ারটা কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এখানে বেস কি, ই, তো বেস যদি কমন নেই তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে কি ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে, এটাই। তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। তো বন্ধুরা ম্যাথটি সলভ করার আগে আপনারা তো জানেন যে 9-10 শিখে আসছেন সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, আর কস মানে কি ভূমি বাই অতিভুজ। তো সেই ফর্মটাই এখন আমরা অ্যাপ্লাই করব। তো আমরা তো জানি বন্ধুরা সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ, ঠিক আছে। তো অতিভুজ আমার কি 1। তো এটা কেন হলো, তো এক্স এর নিচে তো আমার 1 আছে, ঠিক না। তো তার মানে কি এক্সটা আমার লম্ব, 1 মানে অতিভুজ, এটাই। তো আমাদের ভূমি কি হবে, আমরা তো জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। কারণ কি অতিভুজটা আমার কি, অতিভুজ মানে কি 1 আর ভূমি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। ওই যে লম্বর মানে কি, লম্বর মানে কি এক্স, তার মানে এক্স স্কয়ার। আর আমি যদি এক্সটাকে ওই এক্স স্কয়ারটাকে যদি ওই পাশে সরিয়ে দিই তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার। আর ভূমি স্কয়ার যেটা আছে সেটা স্কয়ারটা ওই পাশে চেঞ্জ হলে রুট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্যই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ভূমি। তো এটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 1 লম্ব বাই ভূমি এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। tan ইনভার্স 1 tan কাটাকাটি চলে যায়, তার মানে আমার শুধু কি থাকে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো বন্ধুরা এটা তো আপনারা জানেন, এই ম্যাথটা এর আগেও দেখিয়ে দিয়েছি, ইউ বাই বি এর সূত্র হবে, তাও আমি আবার করে দিচ্ছি। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। উপরেরটা ইউ, নিচে হচ্ছে আমার ভি, তার মানে ভি স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার into ddx of x minus x ddx of root over 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করে চলুন, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তো বন্ধুরা আমরা তো জানি ddx অফ রুট ওভার এক্স এর সূত্র কি 1 বাই 2 রুট ওভার এক্স, কিন্তু এখানে তো আমার তো শুধু রুট ওভার এক্স নেই, আছে কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো সূত্র অনুযায়ী 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বসিয়ে দিয়েছি। আর রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কয়ার হচ্ছে আমার এক্স এর টার্ম, সেজন্য এটাকে আমাদের ডেরিভেটিভ করে দিতে হবে, সেটাই এখন করে দিচ্ছি 1 মাইনাস এক্স স্কয়ার, ওকে, বাই 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আর এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, ddx অফ 1 মানে কি 0, আর এটাকে ডেরিভেটিভ করলে কি হয়
2x, ঠিক আছে, একবারে বসিয়ে দিলাম। 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 2 রুট ওভার 2x স্কোয়ার, সরি, বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো 2 2 কাটে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এখন লসাগু করবো আমরা। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একবার হোল স্কোয়ার দিয়ে দিই, প্লাস এক্স স্কোয়ার বাই, উল্টে দিলাম একবার ডিরেক্ট, ইন্টু 1 বাই, আহা, প্লাস হবে না, মাইনাস হবে, সো সরি। তো এটাকে কি লেখা যায়? 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেন 1 minus x square into 1 minus x square to the power half, ঠিক আছে, দেন 1 বাই বেস বেস সেম পাওয়ার পর যোগ হয়ে যাবে, 1 প্লাস হাফ, এটাকে কি লেখা যায়? 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু করলে ডিরেক্ট কি লেখা যায়? 3/2। আর যদি উল্টে দিই তাহলে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3/2, এটাই। তো বন্ধুরা, আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে আমরা সলভ করি। এখানে কি আছে ধরি y is equal root over sin inverse 1 x to the power 5। তো বন্ধুরা, আমরা তো জানি ddx of root over x এর সূত্র কি? 1 বাই 2 root over x, ঠিক আছে। কিন্তু আমাদের তো রুটের ভিতরে শুধু x নেই, আসে হচ্ছে sin inverse 1 x to the power 5। তো এই টোটালটাকে আমরা কি ধরবো? z ধরবো, ওকে, দ্যাটস গুড। এখন z সমান সমান আমরা কি ধরবো? z সমান সমান কি ধরছি? sin inverse 1 x to the power 5, ওকে, সেটাও ভালো। কিন্তু আমরা তো বন্ধুরা জানি যে ddx অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, রাইট। কিন্তু আমাদের তো শুধু এখানে এক্স নাই, আছে কি এক্স টু দি পাওয়ার 5, তার মানে এক্স টু দি পাওয়ার 5 যদি এক্সট্রা টার্ম, এটাকেও আমাদের হচ্ছে আলাদা একটা টার্ম ধরতে হবে, পি ধরলাম। তো পি সমান সমান এক্স টু দি পাওয়ার 5। তো এটা তো বন্ধুরা আমরা জানি এক্স টু দি পাওয়ার এর সূত্র, তো এই সূত্র আমি এখানে আবার বসালাম না, ঠিক আছে। তো এখন আমরা কি করবো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডিপি বাই ডিএক্স ddx অফ x to the power 5, তার মানে কি n x to the power n minus 1, 5x to the power 5 minus 1 সমান সমান কি 5x to the power 4, ঠিক আছে। এখন পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, dz বাই ডিপি ddp sin inverse 1p, তাহলে কি হবে? 1 বাই রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, দ্যাটস গুড। এখন আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, dy বাই dz
ডি ডি জেড রুট ওভার জেড সমান সমান কি 1/2 রুট ওভার জেড। ঠিক আছে, এখন মেন ফাংশন কি ডিওয়াই বাই ডিএক্স, পর্যায়ক্রমিকভাবে এগুলো বসিয়ে দিই, ডিপি বাই ডিএক্স ইন্টু ডিজেড বাই ডিপি ইন্টু ডিওয়াই বাই ডিজেড। ঠিক আছে, তো এটার মান কি আমার 5x⁴, এটার মান কি 1/√1 মাইনাস পি স্কোয়ার, আর এটার মান কি 1/2√z। এখন পর্যায়ক্রমিকভাবে মানগুলি বসাই দিব, 5x⁴ 1 মাইনাস পি স্কোয়ারের মান কত x⁵ তার স্কোয়ার ইন্টু 2 জেড এর √z এর মান কত, সরি শুধু z এর মান sin ইনভার্স 1 x⁵। ঠিক আছে, ওকে। তো এটাকে কাটচিট করলে কিভাবে লেখা যায়, 5/2 না একবারে বসিয়ে দিই, 5x⁴ 2√1 মাইনাস x⁻10 ইন্টু sin ইনভার্স 1 x⁵। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটা আমরা সলভ করি। এখানে কি দেওয়া আছে, y sin ইনভার্স 1 ইন্টু 2x⁻1 মাইনাস স্কয়ার। ঠিক আছে, তো আমরা কি করব, এক্সটাকে সাইন থিটা ধরে নিব। তো বন্ধুরা, এই ম্যাথটা চাইলে আপনারা দুইভাবে করতে পারেন। ঠিক আছে, দুইভাবে কিরকম, একটা হচ্ছে x sin থিটা ধরতে পারেন, আবার x cos থিটা ধরতে পারেন। ঠিক আছে, কিন্তু অ্যান্সার হচ্ছে একটাতে প্লাস আসবে আর একটাতে মাইনাস আসবে, সোজা কথা। ঠিক আছে, তো আপনারা যে কোনো একটা ধরেই করতে পারেন। তো আমি আপনাদের দুটোই দেখিয়ে দিব। ওকে, তো sin ইনভার্স 1 2 sin থিটা বাই √1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, ও আরেকটা জিনিস, আর থিটার সমান সমান কি লেখা যায়, sin ইনভার্স x। ওকে, দ্যাটস গুড। এখন এটাকে কি লেখা যায়, sin ইনভার্স 1 2 sin থিটা, আর আমরা তো জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি হবে, √cos স্কয়ার থিটা, স্কয়ার রুট কাটে, তো আমাদের শুধু cos থিটা থাকে, তো এটাই লিখি 2 sin থিটা ইন্টু cos থিটা। তো বন্ধুরা, আমরা তো sin 2 এর সূত্র জানি, 2 sin cos এ, তো এটাই লিখবো। তো 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা। ওকে, ইন্টু sin 2 থিটা। তো সাইন সাইন কাটে, সাইন আর সাইন ইনভার্স কাটে, তার মানে কি শুধু কি থাকে 2 থিটা, আর থিটার মানটা কত, সাইন ইনভার্স এক্স। ওকে, তো আমরা এখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অতএব ডিওয়াই বাই ডিএক্স dx of 2 sin ইনভার্স এক্স। তো 2 dx of sin ইনভার্স এক্স। তো এটাকে কি লেখা যায়, 2/√1 মাইনাস এক্স স্কয়ার। তো এটা ছিল বন্ধুরা আমাদের প্রথম পার্ট। এখন আমি আপনাদেরকে cos থিটা ধরে ম্যাথটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো cos থিটা ধরে যদি করি তাহলে অ্যান্সার আসবে -2/√1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, তো চলুন দেখি।
তো বন্ধুরা ম্যাথটি আবারও তুলে ফেললাম। তো আবার একটু দেখাই আপনাদেরকে। এর আগে এক্স ইকুয়াল সাইন থিটা ধরছি, সেম ম্যাথ। আর এখন আমরা কি ধরবো, এক্স ইকুয়াল কস থিটা ধরবো। ওকে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ওকে, তার মানে থিটা সমান সমান কি লেখা যায়, কস ইনভার্স এক্স। ঠিক আছে, ওকে। তো মানটা বসিয়ে দিই, সাইন ইনভার্স 1 2 কস থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, দেন সাইন ইনভার্স 2 cos থিটা, আর এটা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে এটাকে কি লেখা যায়, রুট ওভার সাইন স্কোয়ার থিটা। সেম ফরম্যাট চলে আসলো। সাইন ইনভার্স 2 cos থিটা ইন্টু সাইন থিটা। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, ওই আগের টার্মে চলে আসে সাইন ইনভার্স 2 সাইন থিটা কস থিটা। তো সাইন 2 থিটা সূত্র। ওকে, সাইন ইনভার্স 1 ইন্টু সাইন 2 থিটা। ওকে, 2 থিটা, কারণ সাইন ইনভার্স 1 আর সাইন কাটাকাটি চলে যায়। তা থিটার মান কত, কস ইনভার্স এক্স। শেষ। অতএব ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স 2 cos inverse x. That's good. Then 2টা সামনে নিলাম, ddx of cos inverse x. তো ddx of cos inverse x এর সূত্র কি, -1/√1 - x স্কয়ার। জাস্ট এই মাইনাস আর প্লাসে পার্থক্য, এছাড়া আর কিচ্ছুই না। আপনারা চাইলে যে কোনো একটা ধরে করতে পারেন, হয় x sin থিটা, না হয় x cos থিটা। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই দুই নিয়মের ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাও পরের ম্যাথটা। তো বন্ধুরা, পরের ম্যাথটা তুলে ফেললাম। তো চলুন এটাকে আমি সলভ করি। সেম ম্যাথ, জাস্ট আগে ছিল সাইন ইনভার্স 1 আর এখন হচ্ছে কস ইনভার্স 1। তো এটার ক্ষেত্রে আপনার যে কোনো টার্ম ধরতে পারবেন, এক্স ইজ ইকুয়াল সাইন থিটাও ধরতে পারবেন বা কস থিটাও। এখানে যেহেতু কস ইনভার্স 1 আছে, আমি ইচ্ছা করি এখানে এটা হচ্ছে কস থিটা ধরলাম। আপনারা চাইলে সাইন থিটাও ধরে করতে পারেন। ওকে, অর্থাৎ থিটা সমান সমান কি, cos inverse x. ওকে, দেন cos inverse 1 2 cos theta root over 1 minus cos square theta. ওকে, cos inverse 1 2 cos theta, আর এটাকে কি লেখা যায়, root over sin square theta. ওকে, দেন cos inverse 1 2 cos theta, root square কাটা, তার মানে কি sin theta. ওকে, সাজিয়ে লিখি, cos inverse 1 2 sin theta cos theta. ওকে, এটাকে কি লেখা যায়, sin 2 থিটার সূত্র, cos inverse 1 sin 2 থিটা। ওকে, তো বন্ধুরা, এই sin 2 থিটাকে কিভাবে লেখা যায়, যদি cos-এ কনভার্ট করি তাহলে cos π/2 মাইনাস 2 থিটা। তো এটা কেন হলো, তো সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অল সাইন tan cos, অল সাইন tan cos। ঠিক আছে, অল অল মানে কি, অল পজিটিভ। তো এখানে যেহেতু বিজোড় অ্যাঙ্গেল, তো জিনিসটা প্রথম চতুর্ভাগে যাবে। মাইনাস যেহেতু দিছি, তার মানে প্রথম চতুর্ভাগে মানে স্টে করবে। আর এটা যেহেতু বিজোড় অ্যাঙ্গেল, মানে একটা সিঙ্গেল অ্যাঙ্গেল, তো এই জন্য কি কসটা কি হয়ে যাবে, পরবর্তীতে সাইন হয়ে যাবে, এই যে সাইন 2 থিটা। ঠিক আছে, তার মানে আমার কনভার্সনটা সেম টু সেম কারেক্ট হয়েছে।
ঠিক আছে? তা আবারও বলছি, এটা হচ্ছে তোমার বিজোড় অ্যাঙ্গেল। তো বিজোড় অ্যাঙ্গেলে কি হয়, কস হয়ে যায় সাইন, সাইন হয়ে যায় কস, টেন হয়ে যায় কট, কট হয়ে যায় টেন, কসেক হয়ে যায় সেক, সেক হয়ে যায় কসেক। ঠিক আছে? জাস্ট এখানে যেহেতু কস আর পাই বাই টু মাইনাস টু থিটা মানে কি বিজোড় অ্যাঙ্গেল, কসটা সাইনে চেঞ্জ হয়ে গেছে। আর মাইনাস মানে কি, এটা এই প্রথম চতুর্ভাগে স্টে করছে। তার মানে প্রথম চতুর্ভাগে কি কি অল পজিটিভ, তার মানে সাইন টু থিটা পজিটিভই আছে। ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। কস আর কস ইনভার্স ওয়ান কাটে, তার মানে কি পাই বাই টু মাইনাস টু থিটা, মানটা বসাই দিই, পাই বাই টু মাইনাস টু কস ইনভার্স এক্স। ওকে, অতএব ডিওয়াই বাই ডিএক্স ডি ডিএক্স পাই বাই টু মাইনাস টু কস ইনভার্স এক্স। ঠিক আছে? ওকে, ডি ডিএক্স অফ পাই বাই টু মাইনাস টু ডি ডিএক্স cos inverse x 0 minus 2 into minus 1 by root over 1 minus x square। ঠিক আছে? তার মানে ক্যান্সার কি হবে, 2 by root over 1 minus x square। তো বন্ধুরা সেম ম্যাথটাই যদি আপনারা সাইন দিয়ে করতেন তাহলে এখানে মাইনাস চলে আসে। ঠিক আছে? তো আশা করি বন্ধুরা সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আপনারা একটা কাজ করুন, এই ম্যাথটাই সাইন থিটা দিয়ে করতে থাকুন। ঠিক আছে? তো বন্ধুরা আশা করছি আমি আপনারা এই সেকেন্ড রুলসটা ভালোভাবে সলভ করতে পেরেছেন। আর যারা যারা সলভ করতে পারেননি তাদের জন্য আমি আবার এই ম্যাথটা সলভ করে দিয়েছি। আগেরটা আমি হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল কস থিটা ধরেছিলাম, আর এখন কি ধরলাম, এক্স ইজ ইকুয়াল সাইন থিটা। সেম ম্যাথ, একটার অ্যান্সার হবে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর দেন হচ্ছে আর এটার আনসার হবে মাইনাস টু বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আপনারা এই ম্যাথগুলো বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।